নমস্কার, আমি ভাবনা চলে এসেছি ৩২ সিংহাসনের গল্প নিয়ে। একদিন মহাকবি কালিদাস রাজা বিক্রমাদিত্যকে জিজ্ঞাসা করলেন, মহারাজ, আপনি কি নিজেকে বিচক্ষণ বলে মনে করেন? তখন সহাস্যে একটু লজ্জা পেয়ে রাজা বিক্রমাদিত্য জানালেন, মনে তো হয় সেরকম। এরপরে কালিদাস জানালেন, আপনি নিশ্চয়ই বিল্লগ্রামের কুমার সেনকে চেনেন? রাজা তাতে সম্মতি প্রদান করলেন। তখন কালিদাস আরও বিবরণ দিলেন, রাজা কুমার সেনের একখানি অতি সুন্দরী কন্যা রয়েছে। এখন সেই কন্যার বড় জেদ যে যে তার 4টে প্রশ্নের উত্তর সঠিক দিতে পারবে, একমাত্র সেই পুরুষকেই তিনি বিবাহ করবেন। তো এখনো পর্যন্ত কেউ কৃতকার্য হতে পারেননি। সুতরাং আমার বিশ্বাস যে আপনি তার 4টি প্রশ্নের উত্তর দিতে পারবেন এবং তাকে স্ত্রীরূপে গ্রহণ করবেন। তখন বিক্রমাদিত্য বললেন, চেষ্টা করে দেখতে পারি। তখন এই অভিপ্রায় নিয়ে মহারাজ গেলেন বিল্লগ্রামে। বিল্লগ্রামে কুমার সেন মহারাজ বিক্রমাদিত্যকে চিনতেন, সুতরাং তাকে অতি আদর যত্ন করে আপ্যায়ন করা হলো। এরপরে তিনি জানালেন তার মনের কথা জানতে পেরে রাজা কুমার সেন খুব খুশি হলেন, কিন্তু বললেন, মহারাজ, আপনি তো জানেন আমার মেয়ের কথা, তার সেই 4টি প্রশ্নের কথা। তখন বিক্রমাদিত্য বললেন, হ্যাঁ, আমি জানি এবং আমি প্রস্তুতি নিয়েই এসেছি। তখন অন্তঃপুরে গিয়ে রাজা কুমার সেন রাজকুমারীকে নিয়ে এলেন। রাজকুমারীর সঙ্গে এলেও 2টো পাখি, সুখ আর শাড়ি। রাজকুমারী নিজে সেজে গুজে চুপটি করে মাথা নিচু করে বসে রইলেন রাজ দরবারে। এখন তার পাখি সুখ শাড়ি মহারাজ বিক্রমাদিত্যকে প্রথম প্রশ্ন করল, পুকুরের মাঝে আছে তাল গাছ, তার মাথায় চিতা জ্বলে, মানিক জোড় কালো ভাই, তারা সহ মরণে চলে। রাজা খানিক চিন্তা করলেন, তারপরে উত্তর দিলেন, হুকা, কলিকা, তামাক ও টিকা। পুকুরের মাঝে আছে তাল গাছ, মানে হুকার মধ্যে জল থাকে, তার ওপরে যে দণ্ডটা থাকে, তাই সেটা পুকুরের মাঝে আছে তাল গাছ। আর মাথায় চিতা জ্বলে, মানে কলিকা, মানিক জোড় কালো, তামাক ও টিকা, তারা কিন্তু সহমরণেই চলে। এরপরে সুখসারী দ্বিতীয় প্রশ্ন করল, সাদা রূপে জন্মিল সে, কিন্তু কর্মে হলো কালো, গলায় তার লোহার মালা, দেখতে শুনতে ভালো, লম্ফ দিয়ে পড়ে যখন মাথায় ল্যাচটি তার, আত্মীয় স্বজন সঙ্গে আসে, অতি চমৎকার। রাজা আবার একটুখানি চিন্তা করলেন, চিন্তা করে উত্তর দিলেন, মাছ ধরার জাল। জাল তো সাদাই হয়, কিন্তু মাছ ধরতে ধরতে কালো হয়ে যায়। জালের কাঠিগুলো লোহার মালার মতো থাকে, আর যখন লাফ দিয়ে পড়ে ল্যাচটা, আত্মীয় স্বজন মানে অনেক চমৎকার মাছ উঠে আসে, তাই না? এরপরে সুখসারি করল তৃতীয় প্রশ্ন, 3 অক্ষরে নাম মোর অতি চমৎকার, পাহাড় পর্বতে থাকি বিরাট আকার, প্রথম অক্ষর ত্যাগে অস্ত্রে দিই ধার, দ্বিতীয় অক্ষর ত্যাগে নরের আহার, তৃতীয় অক্ষর ত্যাগ বৃদ্ধ প্রিয় ধন, যাহাতে হয়েছিল কৌরব নিধন। এই প্রশ্নের উত্তর খানিকটা রাজা চিন্তা করে বললেন, পাষাণ। ঠিকই, পাহাড় পর্বতে বিরাট আকারের পাষাণ দেখতে পাওয়া যায়। পা বাদ দিলে অস্ত্রে শান দেওয়া হয়। আর দ্বিতীয় অক্ষর মানে সা বাদ দিলে পান তো মানুষই খায়। তৃতীয় অক্ষর মানে ন বাদ দিলে
সেই পাশা খেলার জন্যই কৌরব নিধন হয়েছিল। এরপরে এলো চতুর্থ প্রশ্ন সুখসারীর কাছ থেকে। 3 অক্ষরে নাম তার সর্বলোকে খায়, প্রথম অক্ষর ত্যাগে জেলে নিয়ে যায়, দ্বিতীয় অক্ষর ত্যাগে হাতি বলবান, শেষের অক্ষর ত্যাগে ক্ষেত্রে জন্মফলের সমান। রাজা আবার একটু চিন্তা করলেন, চিন্তা করে বললেন এটা হবে কচুরি। কচুরি তো সবাই খায়, আর ক বাদ দিয়ে দিলে যদি আমরা চুরি করি তাহলে কোথায় যেতে হবে? জেলে। আর হাতিকে কিন্তু করিও বলা হয়। শেষের অক্ষর ত্যাগে মানে কচু তো ক্ষেত্রে মানে জন্মগ্রহণ করে আর কি, মানে মাঠে জন্মায়। রাজকুমারী এবারে যথাযথ উত্তর পেয়ে আরেকটু লাজুক হয়ে মাথাটা যেন আরেকটু নিচু করে ফেললেন। এরপরে রাজপুরীতে হইচই পড়ে গেল। রাজা কুমার সেনের সেই দিনই রাজা বিক্রমাদিত্যের সঙ্গে রাজকুমারীর বিবাহের আয়োজন করলেন এবং বিবাহ শেষে মহারাজ বিক্রমাদিত্য তার নতুন রানীকে নিয়ে উজ্জয়িনীতে ফেরত চলে এলেন। বন্ধুরা, পরের গল্প শুনতে হবে কিন্তু, তাহলে চলে এসো। আশিরচা, এই গল্পটা তোমার কেমন লেগেছে? খুব ভালো লেগেছে। বন্ধুরা, যদি তোমাদেরও এরকম এই গল্পগুলো ভালো লাগে তাহলে লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করে কমেন্টে জানাও কী কী নতুন গল্প শুনবে। ঠিক, তাড়াতাড়ি জানাও আমাদের কি কি নতুন গল্প শুনবে।